প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দিয়েছে। সম্প্রতি এনসিপির এক নেতা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির প্রশ্ন, কোন অধিকার বা যৌক্তিকতায় নির্বাচন হতে দেয়া হবে না? নির্বাচনের ঘোষণা এলো কিন্তু জটিলতার অবসান কেন হচ্ছে না? দেখেন, একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই তো যার যার মতামত ব্যক্ত করবে এবং সেটা যাতে ব্যক্ত করতে পারে সেই জন্যই তো আসলে নির্বাচন বা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাটা অব্যাহত আছে। এখন কারো কারো মনে হতেই পারে যে তার কাছে মনে হতে পারে যে নির্বাচনের জন্য আরও বেটার পরিবেশ দরকার, এটা তার নিজস্ব অভিমত। আবার কেউ কেউ মনে করতে পারে যে এটা এই মুহূর্তেই আসলে যে সিদ্ধান্ত মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকেই। তো এটা যার যার রাজনৈতিক অভিমত এবং একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশের মধ্যে এই ধরনের অভিমত সবারই থাকবে। আমরা সবার অভিমতটাকেই শ্রদ্ধা জানাই। আমাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার ভারটা তুলে দেওয়া। পাশাপাশি আরও কিছু প্রত্যাশা আছে মানুষের, সেই প্রত্যাশাগুলোরও কিছু দৃশ্যমান অগ্রগতি সাধন করা। তো সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাতে কেউ কেউ হয়তো সন্তুষ্ট, কারো মনে হতে পারে যে তারা এখানে আরও বেশি কিছু করার ছিল বা আরও কিছু আছে। এটা একেবারেই রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতামত। এখানে সরকারের আসলে খুব একটা বক্তব্য নেই। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বলা হতো যে নির্বাচনে গিয়েছে, বিগত 3টে বিতর্কিত নির্বাচনের পর ভিন্ন প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কতটা চ্যালেঞ্জে পড়েছে সরকার? বাংলাদেশের মতো দেশে আসলে যেখানে এটা একটা নির্বাচন তো সবসময় চ্যালেঞ্জিং, আর এইবার তো চ্যালেঞ্জ অন্যবারের চেয়ে অনেক বেশি। কারণ আগে নির্বাচনের সময় আইন শৃঙ্খলাটা বজায় রাখাটা একটা বড় চ্যালেঞ্জ সবসময়, এটা সব নির্বাচনেই। আর এইবার এটার সাথে আরও যোগ হয়েছে কিছু এক্সটার্নাল কিছু থ্রেট, বা এক্সটার্নাল থ্রেট বলতে এইটা যে আমাদের দেশেরই কিছু মানুষ দেশের বাইরে বসে নির্বাচন বিরোধী কথাবার্তা বলছে, বা নির্বাচন যাতে বানচাল হয় না হতে পারে সেজন্য উস্কানিমূলক। এই এক্সটার্নাল থ্রেটের যে কথা বলছিলেন, সেটির আসলে আমাদের রাজনীতিতে প্রভাব কেমন পড়ে? না, সেটার তো প্রভাব থাকতে পারে। কারণ আপনার সব মানুষ তো আর পালিয়ে যায় না, তাদের অনেক তো ভগ্নাংশ বিভিন্ন পকেটে তো আছে, এবং তারা তো চেষ্টা করবে আপনার নির্বাচনটাকে বানচাল করার জন্য, দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য তাদের তো একটা চেষ্টা আছেই। এবং এই বিষয়ে তাদের চেষ্টাগুলো কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখেছেন তারা কিভাবে চেষ্টা করেছে, বা গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে এই চেষ্টাগুলোকে নস্যাৎ করেছে, এটা আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। এটা যখন নির্বাচন নিয়ে থ্রেটগুলো অ্যাসেস করা হয়, আমরা দেখেছি এর মধ্যেই কয়েকটা পর্যায়ে এই থ্রেটগুলো অ্যাসেস করা হয়েছেও। এটা সরকারিভাবেও আমরা দেখেছি যে এই থ্রেটগুলো অ্যানালাইসিস করে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। আমি সেই ধরনের কয়েকটা আলোচনাতে উপস্থিত ছিলাম। তো এই থ্রেটগুলো অ্যাসেস করে থ্রেটগুলোকে মিটিগেট করার জন্য যা যা দরকার সেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে, এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত এগুলো আসলে খুব বড় কোনো ধরনের প্রতিবন্ধকতা নির্বাচনের জন্য তৈরি করতে পারবে না। কিন্তু জনগণ দীর্ঘদিন নির্বাচন বিমুখ ছিল, সেই জনগণকে নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এবং আমরা যদি গ্রহণযোগ্যতা নিশ্চিতের কথা বলি, ত্রয়োদশ নির্বাচনে গ্রহণযোগ্যতা নিশ্চিতে সরকারের কি পদক্ষেপ থাকবে? ধন্যবাদ আপনাকে। গ্রহণযোগ্য একটা নির্বাচনই তো আসলে সরকারের মূল লক্ষ্য। শুধু গ্রহণযোগ্য শব্দটা বললে হবে না, নিরপেক্ষ, আপনার অবাধ, সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা নির্বাচন, যে নির্বাচনটা আমরা মনে করি যে উদাহরণ হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। তো এইরকম একটা নির্বাচন করার জন্য যে পদক্ষেপগুলো প্রয়োজন সেগুলো বিভিন্ন পর্যায়ে নেওয়া হচ্ছে। আপনার আইন শৃঙ্খলা তো অবশ্যই একটা বড় বিষয়। তারপরে প্রশিক্ষণ একটা বড় বিষয় আছে এখানে। কারণ আপনি জানেন যে ভোটাররাও অনেকে ভুলে গেছে আসলে কীভাবে ভোট দিতে হয় জাতীয় নির্বাচনে। আর নতুন ভোটার যারা আছে তারা তো আসলে ভোটে দিতে পারেনি বেশ কয়েকটা নির্বাচন। সো ভোটারদের প্রশিক্ষণ করার বিষয় আছে, প্রশিক্ষিত করার বিষয় আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করার বিষয় আছে, নতুন প্রযুক্তির ব্যবহার সেগুলো সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা সম্যক ধারণা দেওয়ার একটা বিষয় আছে। এই প্রস্তুতিগুলো কিন্তু অলরেডি আপনার শুরু হয়ে গিয়েছে। আরেকটা জিনিস, এইবার একটা আপনি যদি খেয়াল করে দেখেন, মানুষের মধ্যে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা আছে, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ এই যেই কথাটা বললাম, অনেকদিন বিভিন্ন জনমত জরিপে আমরা ভিন্ন চিত্রও দেখতে পাচ্ছি। না, ঠিক আছে, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু
জেনারেলি এটা তো একটা অ্যাকসেপ্টেড একটা বিষয় যে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা চায় যে তারা তাদের একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, এটা আমরা সবাই এক্সপেক্ট করি এবং আমরা এটা দেখতেছিও, মানুষের কথাবার্তায় সেটা আছে। কারো কারো হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, নির্বাচনের জন্য আরেকটু সময় নিলে নির্বাচনটা আরো বেটার হবে, কিন্তু আমরা মনে করি এই মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেই সময়টা ঘোষণা করেছেন, উনি তো সার্বিক দিকগুলো বিবেচনা করেই, সরকারের সীমাবদ্ধতাগুলো বিবেচনা করেই কিন্তু উনি আসলে এই সময়টার কথা বলেছেন এবং উনি মনে করেছেন যে হয়তো এই সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।